এত গভীর ক্ষত নিয়েও বেঁচে থাকা যায়, এত গভীর যন্ত্রণা নিয়েও যে বেঁচে থাকা যায়। আমাদের সমাজে এমন মানুষ আছে যাদের চলাফেরা হাসি ঠাট্টা দেখে মনে হয় তারা জীবনের সবটুকু সুখ যেন হাতের মুঠোয় পুরে এনেছে। তাদের কথাবার্তা, তাদের দৈনন্দিন কাজকর্ম দেখে এটা বোঝার উপায় নেই কতটা ক্ষত নিয়ে তারা বেঁচে আছে। দূর থেকে দেখলে এসব মানুষকে মনে হয় তারা বোধহয় এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ। কিন্তু যদি কখনো আমাদের সুযোগ হয় তাদের পাশে যাওয়ার, যদি কখনো তাদের চোখের ভাষা, তাদের নীরবতার মানে খুঁজে পাই, তাহলে তাদের গভীর ক্ষতগুলো আমাদের কাছে দৃশ্যমান হয়। ঠিক এই গাছটার মতো। এই গাছের পিছন সাইড দেখে বোঝার উপায় নেই যে গাছটা কতটা ক্ষত নিয়ে আছে, কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে আছে। গাছের পিছন সাইড কিংবা গাছের যে পাতা, ফুল, এগুলো দেখে সত্যি কখনোই উপলব্ধি করা যাবে না এই গাছের সামনের অবস্থাটা কেমন। যদি আমরা সামনের অবস্থাটা দেখি তাহলে দেখবো তার বুকে এক গভীর ক্ষত। এত গভীর ক্ষত নিয়েও বেঁচে থাকা যায়, এত গভীর যন্ত্রণা নিয়েও যে বেঁচে থাকা যায়। শুধুমাত্র বেঁচে থাকাই নয়, বরং সে তার বুকের ভিতর আশ্রয় দিয়ে রাখছে আরো একটি বট গাছকে। ঠিক আমাদের সমাজের মানুষেরা যেমন করে, তারা নিজেরা গভীর ক্ষত নিয়ে বেঁচে থাকে, তারপরও তারা বুকের ভিতর কোনো একজনকে লালন পালন করে, কোনো একজনকে আঁকড়ে ধরে রাখে। মানুষের জীবনের সাথে এই গাছটার অনেক মিল। এভাবে গভীর ক্ষত নিয়েও বেঁচে থাকা যায়। শরীরের ক্ষত স্থান থেকে রক্ত ঝরা একসময় থেমে যায়, কিন্তু চিরদিনের জন্য দাগ থেকে যায়। ঠিক মানুষের মনের ভেতর থেকেও ক্ষত সেরে যায়, কিন্তু সেই ক্ষতর চিহ্ন রেখে যায় মনের ভেতর। এই যে কিছু মানুষের চলাফেরা দেখলে মনে হয় তারা জীবনের সব থেকে সুখী মানুষ, কিন্তু যখন আমাদের একটু সময় হয় তাদের পাশে যে তাদের নীরবতার ভাষা বুঝতে পারি, তখন তাদের ক্ষতগুলো আমাদের কাছে স্পষ্ট হয়। তখন বোঝা যায় এই মানুষগুলোর বুকের বাঁ পাশে এত বড় ধ্বংসস্তূপ জমেছিল, যেটা দূর থেকে কখনো কল্পনাই করা যেত না। মানুষের জীবনটা অনেকটা পুরনো ডায়েরির মতো। দূর থেকে দেখে মনে হয় নতুন মলাটে সাজানো গোছানো কত সুন্দর একটা ডায়েরি, কিন্তু কাছে গেলেই, ডায়েরির পাতাগুলো খুললেই উল্টালে বোঝা যায়, কিন্তু ডায়েরির পাতাগুলো উল্টালে বোঝা যায় অনেক কাটাকাটি, চোখের জলে ভেজা অস্পষ্ট কিছু অক্ষর। ঠিক যেমনটা দূর থেকে মনে হতো এই গাছটাকে। দেখুন তো কি সুন্দর ভাবে ফল দিচ্ছে। এই যে ফল, ফুল, তার এই ফুল দেখে কিংবা তার পেছন সাইড দেখে বোঝা যাবে না যে এই গাছটার বুকে এত ক্ষত। সে এত ক্ষত নিয়েও বেঁচে আছে। আমাদের সমাজের মানুষগুলো না অনেকটা এরকম, গভীর ক্ষত নিয়ে বেঁচে থাকে। দূর থেকে দেখে মনে হয় তারা খুব সুখী মানুষ, কিন্তু যখন আমরা তাদের কাছে যাই, তাদের ক্ষতগুলো আঁচ করতে পারি, তখন আমরা বুঝতে পারি এই মানুষগুলো আসলে কোনো স্বাভাবিক মানুষ না। এই মানুষগুলো অস্বাভাবিক, যে নিজে ধ্বংসস্তূপের মুখে দাঁড়িয়েও অন্যদেরকে বাঁচার রাস্তা তৈরি করে দেয়।